আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্কোয়াশ গাছ। আমি এই দুইটা চারা বাজার থেকে সংগ্রহ করছি। তো এই স্কোয়াশ কিন্তু মানে সবজি খান আর তরকারি খান, এটা কিন্তু বেস্ট, অনেক মজার। হ্যাঁ, আপনারা যারা খান নাই অবশ্যই এই স্কোয়াশ আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা। এটা অবশ্য বিদেশি সবজি, আমাদের দেশে খুবই কমই চাষ হয়। তো এখন আস্তে আস্তে হচ্ছে, তো এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে লাউর মতোই, কিন্তু লাউর চেয়ে একটু টেস্ট বেশি। তো এটা আজকে আমি টবে লাগাবো। তো চলুন কীভাবে লাগাই আপনাদেরকে দেখাবো। এই যে দুইটা চারা বাজার থেকে সংগ্রহ করে আনছি, হ্যাঁ, 20 টাকা পিস। আপনারা চাইলে টবে এগুলো লাগাতে পারেন, টব ছাড়াও লাগাইতে পারেন, তবে বড় টবে লাগালে আমার মনে হয় অনেক বেটার হয়। তো আজকে এই দুইটা টবে আমি প্রথমে সাইড দিয়ে এগুলো কেটে নেবেন। হ্যাঁ, কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে সাইডে শিকড় কেটে না যায়। শিকড় কেটে গেলে কী হয়, গাছের গ্রোথ কিন্তু কমে যায়। এই সাইডে কাটা শেষ, আর এই সাইডও কেটে নেব। সম্পূর্ণ কাটা শেষ। দেখতে পাচ্ছেন এর শিকড়, অনেকগুলো শিকড় বেরিয়ে গেছে অলরেডি। তো এটা মাটি একটু গর্ত করে নিব। গ্যাসটা না হয়ে গেছে, এখন গাছটা সুন্দর করে বসিয়ে দিব। যখন হালকা করে মাটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাছটা যেহেতু একদম নর্মাল, এটাকে খুঁটি দিতেই হবে। তো এটার সাথে খুঁটি দিয়ে তারপর বেঁধে দেবো, আর উপরে আরও মাটি দিতে হবে। গাছটা যেহেতু নর্মাল, এর জন্য যে খুঁটি দিয়ে দিব, এটা একটা বাঁশের খুঁটি। তো খুঁটি দিলে হয় কি, গাছটা লড়াচড়া কম করবে। আপনারা পারলে খুঁটি দেওয়ার চেষ্টা করবেন। এটা দিয়ে বেঁধে দিই। এখানে সাইডে টান দিয়ে বেঁধে দেবেন। দেখছেন না, সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। দেখছেন এই গাছটা এখানে অনেক কিন্তু সুন্দর লাগতেছে না? জাস্ট এটার উপরে আর কিছু মাটি দিয়ে